আপনি কি মাস শেষে টাকার সংকটে ভোগেন? বেতন পাওয়ার ১০ দিনের মাথায় কি ভাবেন টাকাগুলো কোথায় গেল? আমরা সবাই অনেক টাকা আয় করতে চাই, কিন্তু খুব কম মানুষই জানি সেই টাকাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়। আজকের ব্লগে আমি আপনাকে দেখাবো পার্সোনাল ফাইন্যান্সের এমন ৫টি গোপন সূত্র যা আপনার পকেট এবং ভবিষ্যৎ দুটোই বদলে দেবে। ধনী হওয়ার প্রথম শর্ত বেশি আয় করা নয়, বরং আয়-ব্যয়ের হিসেব রাখা। আপনি যদি না জানেন আপনার টাকা কোথায় খরচ হচ্ছে, তবে আপনি কখনোই সঞ্চয় করতে পারবেন না। এক মাস একটি ডায়েরি বা অ্যাপে আপনার চা খাওয়া থেকে শুরু করে বাড়ি ভাড়া সব লিখে রাখুন। মাস শেষে আপনি নিজেই অবাক হয়ে দেখবেন কত অপ্রয়োজনীয় খাতে আপনি টাকা নষ্ট করছেন। বাজেট করার সবচেয়ে জনপ্রিয় নিয়ম হল 50-30-20 নিয়ম। আপনার আয়ের 50% খরচ করুন প্রয়োজনীয় কাজে, বাড়ি ভাড়া, খাবার, বিল। 30% রাখুন আপনার শখের জন্য, যেমন বাইরে খাওয়া, ঘুরতে যাওয়া। আর বাকি 20% সরাসরি চলে যাবে সঞ্চয় এবং বিনিয়োগে। বেতন পাওয়ার সাথে সাথে এই 20% আগে সরিয়ে ফেলুন, তারপর বাকি টাকা খরচ করুন। জীবন অনিশ্চিত। হুট করে চাকরি চলে যাওয়া বা অসুস্থতা আপনার সব জমানো টাকা শেষ করে দিতে পারে। তাই বিনিয়োগ শুরু করার আগে একটি ইমার্জেন্সি ফান্ড তৈরি করুন। আপনার মাসিক খরচের অন্তত ৩ থেকে ৬ গুণের সমান টাকা একটি আলাদা ব্যাংক অ্যাকাউন্টে রাখুন, যা আপনি খুব প্রয়োজন ছাড়া স্পর্শ করবেন না। সব ঋণ খারাপ নয়। যদি আপনি লোন নিয়ে এমন কিছু কেনেন যা আপনাকে আয় করে দেবে, যেমন ব্যবসা বা শিক্ষা, তবে তা ভালো ঋণ। কিন্তু ক্রেডিট কার্ড দিয়ে দামি ফোন বা গ্যাজেট কেনা হলো খারাপ ঋণ। উচ্চ সুদের এই ঋণগুলো আপনার আর্থিক উন্নতির পথে সবচেয়ে বড় বাধা। চেষ্টা করুন দ্রুত আপনার ডেড লোন বা খারাপ ঋণগুলো পরিশোধ করতে। শুধু টাকা জমালে আপনি কখনোই ধনী হতে পারবেন না, মুদ্রাস্ফীতির কারণে। আপনার টাকাকে কাজে লাগাতে হবে। স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড, সোনা বা জমি, যেখানে আপনার ভালো মনে হয় সেখানে বিনিয়োগ করুন। মনে রাখবেন, আপনি যখন ঘুমান তখনও যেন আপনার টাকা আপনার জন্য কাজ করে। আর্থিক স্বাধীনতা কোনো জাদুর বিষয় নয়, এটি একটি অভ্যেসের নাম। আজ থেকেই ছোট পদক্ষেপ নিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আপনার সঞ্চয় নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।